এদের অত্যাচারে আমরা সারাটা রাত্রি ঘুমোতে পারিনি। তো বন্ধুরা, কাদের অত্যাচারে আমরা সারারাত ঘুমোতে পারিনি তো তোমরা দেখো। তো দেখো কি অবস্থা, চারপাশে একদম জল জমে গেছে। সারা রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এদের যা ডাকাডাকি শুরু হয়েছিল, সারা রাত ঘুমোতে পারিনি। ভোরবেলা উঠে বাঁশ দিয়ে এদের তাড়িয়েছি জানলা খুলে, তারপরে কিন্তু ঘুমোতে পেরেছিলাম। একদম কিন্তু মাথা খেয়ে ফেলছিল। তো কাদের অত্যাচার তো দেখো, তোমরাই শোনো কীরকম অত্যাচার শুরু করছিল কিন্তু এরা। তো শুনতে পেলে সারা রাত এরকম ৮-১০টা বড় বড় ব্যাঙ এসে এত ডাকাডাকি করছিল। আর এদিকে তো যেহেতু জল লেগে গেছে, চারপাশে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এদের এত ডাক, একদম ঘরের সঙ্গে যেহেতু লাগানো এই ক্ষেতটা, জানলা খুললেই মানে একদম ঘুমানোই যাচ্ছিল না। ভীষণ মানে মানে অত্যাচার করছিল কিন্তু। তারপরে তো ভোরের দিকে উঠলো তোমাদের দাদাভাই, উঠে বাঁশ এনেছে, বাঁশ এনে লাইট জ্বালিয়ে তারপরে এদের তাড়িয়েছে, তারপর একটু ঘুমোতে পেরেছিলাম। আর সকালবেলায় আবার হাজির হয়ে গেছে দেখো। এই যে, আর হবেই না কেন, চারিদিকে যদি এত জল থাকে আর বাগান ভর্তি হয়ে গেছে জলে। আর এই ক্ষেতটাতেও কিন্তু প্রচুর জল লেগে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কিন্তু সারা রাত্রি বৃষ্টি হলেও কিন্তু সারাদিন আর বৃষ্টিটা থাকে না, সারা রাত্রি হয়, আবার দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম দেয়। মানে প্রচণ্ড মানে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার দিনে রৌদ্র দিচ্ছে, ভীষণ গরম দিচ্ছে, এরকমটাই হচ্ছে চারপাশের মানে অবস্থা। দেখো কি মানে জল লেগে গেছে প্রচণ্ড বৃষ্টিতে। আর এরকম বেশ বৃষ্টি হলে না চারপাশে ব্যাঙ, সাপ, খোপ এগুলোর কিন্তু উৎপাত ভীষণ বেড়ে যায়। যেহেতু চারপাশে বাগান, ভীষণ ভয় লাগে, ঘরে চলে আসে। বড় বড় সাপও কিন্তু ঘরের মধ্যে চলে আসে। কিন্তু ওই বাগান থেকে যেহেতু চারিদিকে জল হয়ে যায়, সাপের গর্তগুলোতে জল ঢুকে যায় অনেকটাই। কিন্তু আমাদের এই দিকটাতে বর্ষাকালে কিন্তু অনেকটা মানে ভয় লাগে, চারিদিকে পোকামাকড়ের কিন্তু উপদ্রব বেড়ে যায়। তো একদম চারিদিকেই মানে সন্ধে হলে আর এই ব্যাঙের ডাক, ঝিঁঝি পোকার ডাকে কিন্তু একদম মানে কি বলবো, তোমরা দেখতেই পেলে কীরকম দিনের বেলায় ডাকাডাকি করছিল, রাত্রি হলে কিন্তু আরও বেশি ডাকাডাকি করে। আর রাত্রিতে তো তোমাদের সাথে রাত্রের ভিডিওগুলো শেয়ার করি না। তো এর আগে একদিন আমি রাতে ভয়েস ওভার দিচ্ছিলাম, সেই ভিডিওতেও প্রচণ্ড ব্যাঙের ডাক এসেছিল কিন্তু।
আর এদিকে দেখো কি সুন্দর জল পেয়ে ডাক পাখিটা বাগান থেকে বেরিয়ে এসে স্নান করছিল সকাল সকালই। দেখো কি সুন্দর লাগছিল না? তোমাদের সাথে ক্যামেরা বন্দি না করে যদি থাকতেই পারলাম না, ভীষণ ভালো লাগছিল। তো চারিদিকে আমাদের অনেক পশু পাখি আছে, কিন্তু যেহেতু বাগান আছে সেই মানে নানান রকমের পাখি টাখি এটা সেটা দেখা যায়। আর অনেক দিদি ভাইরা কিন্তু আমার এই গ্রামের ভিডিও ভীষণ পছন্দ করো, বেশ ভালো লাগে কিন্তু। আর আমাদের এই গ্রামটা না সত্যি খুব সুন্দর, চারিদিকে একদম সবুজ আর সবুজ। আর বর্ষাকাল আসলে না আরও যেন মানে সুন্দর রূপ ধারণ করে এই গ্রামটা। চারিদিকে জল লেগে থাকে, বাগানের সবুজ দৃশ্য ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। তারপরে তো আমার ঘরের কাজ শুরু হয়ে গেল। তো বাইরের কাজগুলো আর সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওইদিকে উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, গোবর টোবরও ফেলে নিয়েছি। তো আজকে মেয়ে আবার স্কুলে যায়নি, তো কালকেও শরীরটা একটু খারাপ লাগছিল জন্য আর আজকে ডেকে দিইনি। তো এর জন্য মেয়ে উঠে রাগ করছিল, বললো আমাকে ডেকে দাওনি কেন? তো কালকে রাতে একটু শরীরটা গরম গরম জ্বর জ্বর ভাব হয়েছিল জন্য ওর বাবাও বললো যে স্কুলে পাঠাতে হবে না। তো এদিকে সবাই উঠে গেছে। তো তোমার দাদাভাইকে এখন আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে দিব। কুলেখাড়া জাল করে রেখে এসেছি, সেটাই এখন দিব। আর মেয়েও বলছে আমারও কিন্তু খিদে পেয়ে গেছে। তো কিন্তু সকাল সকাল খায় না, তো আজকে আবার বলছে হঠাৎ করে খিদে পেয়ে গেছে। তো ওর শরীরটা এখন একটু হালকা হালকা গরম আছে কিন্তু। তো স্কুলে মানে যে ডেকে দেয়নি, যেতে পারিনি জন্য রাগ করছে কিন্তু। ও মানে স্কুলে যাওয়ার জন্য ছোটোবেলা থেকেই কিন্তু খুবই আগ্রহী। ওকে না যেতে দিলেই কিন্তু মানে রাগ করে। অনেক বাচ্চারা আছে স্কুলে যেতে চায় না, মানে মা বাবাদের মানে দিয়ে আসতে হয়, ঠেলে ধাক্কা পাঠাতে হয়, কিন্তু ওকে সেটা না। ওকে যদি না করি যে যাস না আজকে, ও কিন্তু ভীষণ রাগ করে। তো ওর শরীরটা একটু ম্যাচম্যাচ করছিল জন্য ওকে আমি ডেকে দিইনি সকালবেলা। এই জন্য আমার সাথে কিন্তু ও ভীষণ রাগ করছিল, ওর বাবার সাথেও কিন্তু রাগ করছিল। আর যেহেতু রাতে ঠান্ডা, দিনে গরম, ওয়েদারটা এরকম, এর জন্যই বাচ্চাদেরও শরীরটা মানে বেশি ভালো থাকে না। আমাদেরই খারাপ লাগে, সারাদিন এতটা গরম দেয়, আবার রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা লাগে। রাতে কিছু গায়ে না দিলে আবার কিন্তু হালকা পাতলা থাকা যায় না, এতটাই মানে আবার ঠান্ডা পড়ে প্রচণ্ড, যেহেতু বৃষ্টি হয় রাতের দিকে, তো ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু। আর ওয়েদারটা এরকমই, মানে দিনে গরম, রাতে হচ্ছে ঠান্ডা, তো এরকমই ওয়েদার। আর বৃষ্টি তো সারাদিন সেরকম হয় না, রাত হলেই মানে 9টা 10টা বাজলেই মানে রাতের খাওয়া দাওয়াটা কোনো রকম করে সেরে আসা যায় না, এতটা জোরে কিন্তু ওইদিকে বৃষ্টিটা নেমে যায়। তো ওইদিকে আমি বিছানাটা কমপ্লিট করে নিলাম। আর এখন তো ধোয়া কাচা তো করতে হবে, অম্বুবাচী প্রায় শেষের দিকে হয়ে গেছে, তো অনেক কাজের ঢিপ পড়ে গেছে কিন্তু। তো অম্বুবাচী ছাড়লেই অনেক কাজ করতে হবে। তো এইদিকে আমি সকাল সকাল ওর বাবাকে এদিকে কুলেখাড়া আর হচ্ছে ছাতুটা গুলে দিয়ে দিব। তো ওইদিকে যে ছাতুটা গুলছি আর কুলেখাড়াটাও জাল করে কিন্তু রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে কিন্তু। আর মেয়েও বলছে কিছু খাবো, তো কালকের রুটি ছিল বাসি রুটি, সেটাই ওকে এনে দিলাম। আর ডাল ছিল, ডালটা খাবো না, একটু টক টক হয়ে গেছে, তো রুটি দিয়ে কলা দিয়ে মেয়েকে দিয়ে দিব। আর বাসি জিনিস আমাদের বাড়িতে সেরকম কিন্তু খাওয়া হয় না, খুবই কম খাই। আমি তো একদমই খেতে পারি না, বাসি খাবার খেলেই আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়ে যায়। তোর বাবাকে কুলেখাড়াটা দিয়ে দিলাম আর ছাতু কুলে দিয়ে দিলাম। আর আমাদের দেখো সকাল সকাল আমাদের বাড়ির এই যে সদস্যরা কিন্তু খেতে লেগে পড়েছে, ব্রেকফাস্ট করছে, সকালের খাবার। সামনের এই ঘাসগুলো কি করবে? এর কিছুদিন আগে এই ঘাসগুলো খেত না কিন্তু, আর এখন বৃষ্টিতে ধুয়ে গেছে না, ঘাসগুলো সুন্দর হয়েছে, এখন আবার কি সুন্দর খাচ্ছে। আর সকাল সকালই এদের কিন্তু এখানটায় লাগিয়ে দিয়েছে ঘাসের মধ্যে, কি সুন্দর খাচ্ছে কিন্তু ঘাসগুলো দেখো। আর বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা ভীষণ ভালো লাগে চারপাশের কিন্তু। আর এই যে দেখো কত রকমের পাখি, বললাম না, এই যে অতিথিরা চলে এসেছে, এরা তো বাড়িতেই থাকে, এদের কথা আর কি বলবো। এই যে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য এরা প্ল্যান করছে, এখন যাবে রান্নাঘরে। সারাটা দিন রান্নাঘরে অত্যাচার কিন্তু এদের সহ্য করতে হয়। মানে চলে এসেছে, এরাও মুখ টুক ব্রাশ করে চলে এসেছে সদস্যরা। এই যে দেখো রান্নাঘরের দিকে কিভাবে এগোচ্ছে, এই যে 4জন কিন্তু চলে এসেছে, পুরো ফ্যামিলি চলে এসেছে রান্নাঘরের দিকে। আস্তে আস্তে কিন্তু 1 পা 2 পা করে যাচ্ছে, জানেই কিছু না কিছু খাওয়ার পাওয়া যাবে। তো এই যে দেখো বাড়িতেই থাকে আশেপাশে, কি করব বলো, অত্যাচার করলেও কিছু করার নেই। তো এইদিকে সারাদিন তো গেল, তারপরে সারাদিন প্রচণ্ড রৌদ্র গেছে, সারাদিন আর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সকালের একটু ভিডিও শেয়ার করেছি, আর একটু বিকালের সামান্য একটু ভিডিও শেয়ার করেছি। তো এই যে রোদ ওঠার পরে তো আমাদের আরও কাজ বেড়ে যায়, তো অনেক খড়ি মেলে দিয়েছিলাম, সেগুলো এখন যে বিকেল হয়ে গেছে, রোদ কমে গেছে, প্রচণ্ড রৌদ্র দিয়েছিল আজকে কিন্তু। তারপরে এগুলো এখন আমি বস্তায় ভরে নিচ্ছি, এই খড়িগুলো শুকিয়ে গেলে কিন্তু আমার কাজটা অনেক কমে যায়, একদম ভিজে ছিল। কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম না, সেই ভিজে খড়িগুলো পচে গিয়েছিল, সেগুলো এনেছিলাম। তো আজকে রৌদ্রতে একদম টনটন হয়ে গেছে, শুকিয়ে কিন্তু খড়িগুলো, তো সেগুলোই তুলে নিচ্ছি। আর বৃষ্টিতে ভিজে যে জন্য কালারটাও কীরকম হয়ে গেছে, ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এই ভুট্টার ভিতরের যে কলাটা থাকে সেটাই কিন্তু।
আর প্রচণ্ড গরম লাগছে, তো বিকেলের এই কাজকর্ম সেরে আমাকে আবার একটু হালকা করে স্নানও করব। তো এত গরম দেয় না, একটু স্নান না করেও থাকা যায় না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।